সম্প্রতি ৭.৭ মাত্রার ভূমিকম্পে যখন কাঁপছিল মিয়ানমার, ভয় আর উৎকণ্ঠায় তখন পুরো দেশ। প্রবল এই ভূমিকম্পের জেরে কম্পন অনুভূত হয়েছে আশপাশের কয়েকটি দেশের মতো চীনেও। কম্পনের সেই সময়ে চীনের ইউনান প্রদেশের এক হাসপাতালে ঘটে ভিন্ন এক ঘটনা। ভিডিওতে দেখা যায় নিজের জীবনের পরোয়া না করে হাসপাতালের ক্র্যাডলে রাখা ৬ নবজাতকের জীবন রক্ষা করার চেষ্টা করছেন ২ নার্স। যেখানে দেখা যায় হঠাৎই কেঁপে ওঠে হাসপাতালে রাখা ৬ নবজাতকের কক্ষটি। রুমের এক কোণে রাখা পানির ফিল্টার উল্টে তা থেকে পানীয় গড়িয়ে পড়ে মেঝেতে। তখনই রুমের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গড়িয়ে যাওয়া শুরু করে শিশুদের রাখা চাকা লাগানো ক্র্যাডেলগুলো। এমন অবস্থায় নিজের জীবনের পরোয়া না করে এক নবজাতককে কোলে নিয়ে প্রায় হামাগুড়ি দিয়ে অন্য একটি ক্র্যাডল ধরার চেষ্টা করেন এক নার্স। কিন্তু অন্য প্রান্ত থেকে গড়িয়ে যাচ্ছে সে সময় আরও একটি ক্র্যাডল। তখনই ওই নার্স আপ্রাণ চেষ্টা করে দ্বিতীয় শয্যাটিকেও হাত দিয়ে আটকে রাখেন। সে সময় দ্বিতীয় নার্স দুহাত দিয়ে প্রাণপণে অন্য দুটি ক্র্যাডল আগলে রাখার চেষ্টা করেন। এভাবে কম্পন হওয়া পর্যন্ত তারা শিশুদের রক্ষা করার চেষ্টা করেছেন এবং সফলও হয়েছেন। আর পুরো ঘটনাটি তখন ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এরপর থেকেই প্রশংসায় ভাসছেন ওই ২ নার্স। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।